আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদেরকে আমি বুটের ডাল দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে দেখাবো। খুব সহজ এই রেসিপিটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সহজভাবেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখে নেবেন। এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি এখানে বুটের ডাল নিয়ে সরাসরি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো বাটিতে নিয়ে নেওয়ার পর এবার আমি এতে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো গরম অবস্থাতেই আমি পানিটা দিয়ে এগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এদিকে আমি কুমড়োগুলোকে এরকম সাইজে করে কেটে নিয়েছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটাকে একটু নেড়ে ছেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ এবং রসুন থেকে কাঁচা ভাব যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে এগুলোকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার দিয়ে দিব আমি হলুদ গুঁড়া, দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। তো আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমি দিয়ে দিব এতে ভেজে রাখা যে বুটের ডালগুলো, সেগুলো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে আমি 8 থেকে 10 মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিব। আমি এই রেসিপিটি আজকে খুব সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়েছি। এই রেসিপিটি এভাবে খুব সিম্পল ওয়েতে করলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এভাবে আপনারা খুব সহজে ঝটপট কিন্তু কুমড়ো এভাবে ভাজি করে নিতে পারেন। ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিব কুমড়ো। তো যে কুমড়োগুলো আমি কেটে নিয়েছি ওই কুমড়োগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ডালের সাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে আমি এগুলোকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি কুমড়োগুলোকে সিদ্ধ করে নিব। আমি আজকে এই কুমড়ো ভাজিতে কোনো পানি ব্যবহার করব না, সেই জন্য চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে আমি কুমড়োগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে রান্না করে নিব। তবে মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে, না হয় দেখা যাবে নিচ থেকে লেগে যাবে। তো কিছুক্ষণ পর এভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো এভাবে আপনারা পানি না দিয়ে যদি কুমড়ো ভাজি করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এভাবে বাসায় একবার হলো অবশ্য ট্রাই করে দেখবেন। একটু সময় নিয়ে আমি ধৈর্য ধরে এগুলোকে এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভাজি করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর এভাবে উল্টে পাল্টে দিলে নিচে থেকে কিন্তু লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে না। তো আমার এগুলো কিন্তু প্রায় ভাজি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আরও 3 থেকে 4 মিনিটের মতো আমি চুলায় রাখবো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালোভাবে কুমড়োর সাথে এটাকে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য চুলায় রাখবো। তারপর চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। তো আশা করছি এভাবে আপনারা কুমড়ো ভাজি করে বাসায় ট্রাই করে দেখবেন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।